জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারকচাঁদ। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। শ্রী শ্রী হরি লীলামৃত গ্রন্থ। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। হরি বল, হরি বল। শ্রী শ্রী হরি লীলামৃত শ্রীমৎ তারকচন্দ্র সরকার। গোস্বামী গোলক ও অজগর বিবরণ অধ্যায়ের নাম। অধ্যায়টার নাম হচ্ছে গোস্বামী গোলক ও অজগর বিবরণ, শ্রী শ্রী হরি লীলামৃত গ্রন্থ থেকে পাঠ হবে। জয় হরি বল। ঠাকুরের বন্দনা। শ্রী শ্রী হরি লীলামৃত প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় তারক গোসাই চিন্তামণি দেবী প্রেমানন্দে জয় হরি বল, হরি বল। মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রী লোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস কর্মরে করি আত্মসাৎ। হরি বল, হরি বল, হরি বল। গোস্বামী গোলক ও অজগর বিবরণ অধ্যায়। একদিন মহাপ্রভু বসিয়া নির্জনে, পাগল গোলক জিরে বলিল যতনে, কত ঠাই কত দিনে করো দৌড়া দৌড়ি, পদ্ম যাও গজারিয়া লক্ষণের বাড়ি।
শুনিয়া গোলক চাঁদ করিল গমন, বেগেতে চলিল হয়ে হরষিত মন। জয় হরি বল মন গৌর হরি বল, নামধ্বনি করি চলে যেতেছে তেজেতে অনল। ক্ষণে লম্ফ ক্ষণে দৌড়ে নামে করে দর্প, বিল মধ্যে দেখে এক অজগর সর্প। বিল মধ্যে খাল আর বিল মধ্যে খাল এক আরে দুই নল, নামিল পাগল তাতে উরু সমজল। সেই জল মধ্য হতে উঠে অজগর, বেশে ওঠে তাহার প্রকাণ্ড কলেবর। দুই চক্ষু জলে যেন আকাশের তারা, নাসারন্ধ্রে কর মুষ্টি যায় যেন ধরা। চক্ষু মুখ লাল নাসারন্ধ্রে টানে জল, হইতেছে শব্দ বুর বুর কল কল। শ্বাস পরিত্যাগে সাহা সাহা শব্দ করে, নর্দমার জল যেন বেগে পড়ে সরে। সর্ব অঙ্গ অজগর কালকুটু বর্ণ, মস্তক উপর মণি ভৃগু পদ চিহ্ন। সেই অজগর সাপের মস্তকের উপরে মণিভাগে ভৃগুমুনির পদচিহ্ন দেখা যাচ্ছে। গোস্বামীর অঙ্গে যেই কান্থাখানি ছিল, শ্বাস পরিত্যাগ জলে কান্থা ভিজে গেল। বদন বেদান করি পড়িল অমনি, দন্ত দুই পাতি যেন মুক্তার গাঁথনি। তাহা দেখি পাগলের লাগে চমৎকার, বুঝিতে না পারে মর্ম কি হলো ব্যাপার। খাল পার হয়ে কুলে রহে দাঁড়াইয়া, অজগর পানে প্রভু রহিল চাহিয়া। এ কখন সর্প নহে ভাবে মনে মনে, ধাইয়া চলিল সর্প পাগলের স্থানে। হা করিয়া পাগলকে চলিল গ্রাসিতে, পাগল দৌড়িয়া যায় তাহার ত্রাসিতে। ক্ষণে দৌড়াইয়া শেষে দেখেন ফিরিয়া, আসিতেছে অজগর মুখ বিস্তরিয়া। গোস্বামী ভেবেছে মনে ভয় করিকার, মরণ জীবন সম হরিনাম সার। লইয়া বাবার নাম মারিতে শ্রীলঙ্কা, 14 ভুবনের মধ্যে কারে করি শঙ্কা। এসেছে আমাকে খেতে উহাকে ধরিব, ধরিয়া লইয়া মহাপ্রভুকে দেখাবো। হনুমান গিয়াছিল গন্ধমাদনেতে, পর্বত মাথায় রাখে সূর্য শ্রবণীতে। ভরত বাটুলা ঘাতে মুখে উঠে রক্ত, রাম নাম লইয়া বাঁচিল রাম ভক্ত। প্রথমত কুম্ভীরিণী করিল উদ্ধার, কাল নেমি রাক্ষসের জীবন সংহার। কাহারে না করে ভয় রাম নাম জোরে,
নির্ভয়ে শরীরে হনু রাম কার্য করে। কিসার মিছার প্রাণে কেন বেঁচে রই, ভাবিতেছি মানব জনম হল কই। বুঝি এই হেতু পাঠালেন কল্পতরু, সর্পদর্প দেখে কেন হইয়া এত ভীরু। বদন বেদান করি যাই অজগর, দর্প করিলেন প্রভু সর্প ধরিবার। জয় হরি বল রে গৌর হরি বলে, লম্ফ দিয়া পরে অজগরে ধরে তুলে। এখানে এই অন্তত এই একটা অধ্যায় 2-3 জায়গা পেয়ে গেছি যে জয় হরি বল গৌর হরি বল, গোলক পাগল বলছে। অতি দর্পে কহে সর্পে তোরে ধরে নিব, ওরে ফণি তোর মণি প্রভু পদে দিব। ফণি বর পেয়ে ডর তখনই দাঁড়ায়, সুন্দর কুমার হয়ে দৌড়াইয়ে যায়। ধেয়ে যায় ফণি হয়ে সুন্দর বালক, পিছে পিছে ধেয়ে যায় গোস্বামী গোলক। কৃষকেরা হাল ধরা করিছে দর্শন, জোগালে রাখালে তারা 11 জন। বালক সেখানে গিয়ে বলে সবাকারে, রক্ষা করো তোমরা এ বেটা মোরে মারে। তাহা শুনি কৃষকেরা রুষিয়া উঠিল, দাঁড়াও এখানে দেখি কোন বেটা এলো। ওই কিষানেরা বলতেছে ওই বালককে। আমাদের কাছে তুমি আসিয়াছ হেতা, তোমাকে মারিবে কেন কাহার যোগ্যতা। তাহা শুনি গোস্বামী আইলেন বাহুরি, উপনীত হল গিয়া লক্ষণের বাড়ি। আহার আদি করিলেন লক্ষণের বাসে, পাগলামি করে ক্ষণকাল বীর রসে। বীর রসে যান ভেসে গোলক গোসাই, ওরা কান্দি আসিলেন ঠাকুরের ঠাই। পুষ্করিণী তীরে হরি বসিলেন এসে, কিছু দূরে গোলক নিভৃতে গিয়ে বসে। প্রভু হরিচাঁদ জিজ্ঞাসিলেন গোলকে, লক্ষণ কেমন আছে কি এসেছো দেখে। ফনার বচন আছে সাপ স্বপ্ন ফোনা, দেখিয়া যে না ফুকারে মুনি সেই জনা। অসম্ভব দেখিলে না কয়ে বিজ্ঞ জনে, মনের মনন কথা থাক মনে মনে। কি শুনিবা অধিক জানাবো কিবার, আজ কোন মহাভাগ হইল উদ্ধার। এই পাগলের ওই সর্পটাই একটা কোনো অভিশপ্ত কেউ ছিল, এই জন্মে এসে হরিভক্তের স্পর্শে মুক্তি পেয়ে গেল, মানে উদ্ধার হয়ে গেল। শুনিয়াছ ভারত পুরাণ রামায়ণ, সাবভ্রষ্ট ভাবে জন্মে কত মহাজন। কোন মহাপুরুষের সাপে কোন জন, স্থানভ্রষ্ট হয়ে থাকে পর্বত কানন। যক্ষমণি সাপে গন্ধ কালী ভাবে এসে, কুম্ভিরিনী মুক্তি পেল হনুমান স্পর্শে। অদ্য কোন মহাভাগ হইল উদ্ধার, বহিরঙ্গ লোক মাঝে না করো প্রকাশ। হরিচাঁদ ঠাকুর নিজে গোলক পাগলকে বলছে, হরিচাঁদ ঠাকুর নিজে গোলক পাগলকে বলেছে যে বহিরঙ্গ ভক্তদের কাছে এইসব প্রকাশ করবা না, করো না। বহিরঙ্গ অদ্য কোন মহাভাগ হইল উদ্ধার, বহিরঙ্গ লোক মাঝে করো না প্রচার। মহাপ্রভু কহিলেন গোলকের স্থানে, এ সময় যাহারা ছিলেন সন্নিধানে। গোস্বামীর পদ ধরি তাহারা
ত্রেতা যুগে সূর্য বংশে রাজা অযোধ্যায় ব্রাহ্মণের পাদদক ভক্তি করি খায়। একদিন ভগবান তারে চলিবারে ব্রাহ্মণ বেশেতে যান ত্রিশঙ্কুর দ্বারে। ত্রেতা যুগে সূর্য বংশের রাজা দশরথ অযোধ্যায় ব্রাহ্মণের পাদদক ভক্তি করে খেত। তা কেমন ভক্তি করে এটা ভগবান পরীক্ষা করতে গেছে ব্রাহ্মণ রূপে। একদিন ভগবান তারে চলিবারে ব্রাহ্মণ বেশেতে যান ত্রিশঙ্কুর দ্বারে। তিনি হচ্ছে ত্রিশঙ্কুর নামে একটা ব্যক্তি ছিলেন। কুষ্ঠব্যাধি গ্রন্থ বিপ্র হলেন কানাই, ভাগবতে দ্বাদশ প্রস্তাবে আছে তাই। কুষ্ঠব্যাধি গ্রস্ত এরকম রূপ ধারণ করে গেছে সেই বিপ্র অর্থাৎ সেই ব্রাহ্মণ বেশে ভগবান কানাই। ব্রাহ্মণের পাদদক হাতে ধরি নিল, তার মধ্যে ক্লেদ কীট দেখিতে পাইল। ঘৃণা করি না খাইল, থইল মাথায়, সেই অপরাধে সর্পজনী প্রাপ্ত হয়। যখন ওই চরণ দুখানা ধরেছে দেখতে পাচ্ছে ওখানে পচে গেছে, ওখানে কীট পোক মানে পচার মধ্যে মানে পোকে গিজ 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 করছে। ওইটা দেখে ঘৃণা করছে, ঘৃণা করে ওটার খায় নাই, মাছ তো কিনেছে। তা ওই অপরাধে সর্পজনিতে তার জন্ম গ্রহণ করতে হয়েছে। সেই জন্য কৃষ্ণপদ পাইল মাথায়, প্রভু কৃষ্ণ ব্রজে কালী নাগ কালীদয়। নাচিনিয়া ভগবানে করিল দংশন, মস্তকে চরণ দিল প্রভু জনার্দন। অদ্যবধি মস্তকেথে প্রভু পদ চিহ্ন, যদ্যপি সে সর্প তবু ত্রিভুবন মান্য। কালী নাগ কৃষ্ণ পদ করিয়া ধারণ, বলে প্রভু তোমার যে রাতুল চরণ। ভাবিয়া না পায় পদ ব্রহ্মা পঞ্চানন, পদ লাগি শিবি করে শ্মশানে ভ্রমণ। সেই পদে বিষ দন্তে দংশিলাম আমি, এপা পেতে হতে হয় বিষ্ঠা কুণ্ড কৃমি। দিয়াছ অভয় পদ বাঞ্ছা নাহি আর, কত সুখ পাইতাম হলে নরাকার। ওহে প্রভু নর বপু যদি পাইতাম, মনসাদ মিটাইয়া পদ সেবিতাম। কবে হবে হেন ভাগ্য তুমি সানুকূল, শুনিয়াছি নর বপু ভজনের মূল। এই অপরাধ প্রভু আমার ঘুচাও, দয়া করি ওহে হরি নর বপু দেও। তারে বর দিল সেই নররূপ হরি, এরপর শ্রেষ্ঠ লীলা যে সময় করি। জয় জয় হরি বল, হরি বল দাদা হরি বল। তখন শ্রীকৃষ্ণ বর দিল, কি বর? যে আমার পরে এরপরে আবার হবে লীলা, শ্রেষ্ঠ লীলা। তখন তুমি কিভাবে উদ্ধার হবা সেইটা সেই কথা বলছে এখানে। জাতি সর্প খল দংশী অদ্য তাতে পাপ, পরজন্মে আবার হইতে হবে সাপ। গুপ্তভাবে থেকো গিয়া বিলে পদ্মবনে, পিতা যশমন্ত গৃহে জন্মিব যখনে। তুমি আবার সাপজনিতে আবার জন্ম নিতে হবে। আমি যখন যশমন্তর গৃহে জন্ম নিব আমি, তখন কি হবে? রুদ্র অংশে জন্ম নিবে আমার সেবক,
পরম ভক্ত সেই নামেতে গোলোক। আমারই ভক্ত, রুদ্র অংশে জন্ম নেবে আমার সেবক, সে পরম ভক্তকে গোলোক পাগল। যেদিন পাইবে দেখা তাহার সঙ্গেতে, বিষ্ণু লোকে যাবে সুখে চরে পুষ্প রথে। তখন তুমি আমার সেই ভক্তের সঙ্গে দেখা পাবা, সাক্ষাৎ হবে, সংস্পর্শে যাবা, তার সংস্পর্শে তুমি গোলকে চলে যাবা, পুষ্প রথে বিষ্ণু লোকে যাবা। বিষ্ণু পরিষদ হবে বলিলা মাতাই, পাইবা শালক্য মুক্তি এলোকে ঠাই, এক লোকে ঠাই। সেই কালিয়ার প্রাপ্তি হলো বিষ্ণু লোক, কারু কাছে না কহিও বাপরে গোলোক। এই কথাগুলো হরিচাঁদ ঠাকুর বোঝাচ্ছে, বলছে কাকে? গোলোক পাগলকে, যে এই সব কথা কাউকে বলবা না, বহিরঙ্গ ভক্তদের কাছে প্রকাশ করবা না। এ কথা যে সময় শুনিল গোলোক, নিভৃতে বলিল প্রভু শুনিল তারক। দশরথ তাহা জানি লিখি পাঠাইল, সে লেখা দেখিয়া তাহা তারক রচিল। হরিবল হরিবল। এই অধ্যায় দেখা যায় গোলক পাগল 2 জায়গায় 3 জায়গায় উচ্চারণ করছে, জয় হরিবল রে মন গৌর হরিবল, হুঙ্কার দিচ্ছে। তবে কিছু কিছু লোক বলে, বর্তমান সময় বলতেছে যে জয় হরিবলের সঙ্গে গৌর হরিবল যুক্ত করলে নাকি সে নামধারী মতুয়া হয়ে যায়। হ্যাঁ, আমি তো জানি না, বুঝি না। অন্তর ভাই, যদি কিছু বোধ জানো এটা জানাইও, আসবা নাকি? হরি বল হরি বল, জয় হরি বলো, জয় হরি বলো। গুরুচাঁদ মাহাত্ম্য গ্রন্থটা একটু পাঠ করি। তার মতো না বান্ধব নাই, আমার হরিকে যে ভালোবাসে। শ্রী শ্রী গুরুচাঁদ মাহাত্ম্য, বিচরণ পাগল বিরচিত। পাঠ করবে এখন মা মা মা। এক সময় গুরুচাঁদ ঠাকুরের একটা সমস্যা দেখা দিয়েছিল, মানে এটা তো লীলা, আসলে তো গুরুচাঁদের হয় নাই, লীলা ঠাকুরের, সেইটাই, এর থেকে আর কিছু না। আত্মবলিদান নিঃস্বার্থ, সেইটাই আমি এখন পাঠ করব, সঙ্গে থাকুন সবাই। আত্মবলিদান পয়ার। নির্জনে বসিয়া সদা ভাবে গুরুচাঁদ, কেমনে পালিব এই ভক্ত পরিষদ। ভক্ত গৃহে পিতা মম করিত ভ্রমণ, ভক্ত গৃহে প্রেমানন্দে থাকিত মগন। কেমনে করিব আমি স্বধর্ম রক্ষণ, এইভাবে থাকে সদা সুচিন্তিত মন। গুরুচাঁদ এরকম চিন্তা করছে যে স্বধর্ম আমি কি করে রক্ষা করব, আমার বাবা এরম করে গেছে, আমি কি করে এরমটা করব। আমরা
এরকমটা ভাবতেছে গুরুচাঁদ ঠাকুর। তারপরে কি বলল, মন কথা কারো ঠাই প্রকাশ না করে, শুধুমাত্র চিন্তা করে আপন অন্তরে। এইভাবে চিন্ত যেন বারে গুরুতর, ক্রমে ক্রমে দেহে যেন হলো চিন্তা জ্বর। এত চিন্তা করছে এই জাতির জন্য, আমাদের জন্য এত চিন্তা করতে করতে মনে হলো চিন্তা জ্বর এসে গেছে। এত ভাবনা, এত চিন্তা এই জাতির জন্য। জ্বরের জ্বালায় আর নাহি পাই স্থির, ক্রমেই দুর্বল যেন হইল শরীর। বড়ই চিন্তিত তাহে অতিরিক্ত হয়, সুস্থ না হইতে পারে জ্বরের জ্বালায়। মানে গুরুচাঁদ ঠাকুর এই জাতির জন্য এত চিন্তিত হয়ে গেছে যে আমার বাবার ধর্ম অর্থাৎ স্বধর্ম আমি রক্ষা করব কি করে। মানে এত চিন্তা করতে করতে চিন্তা জ্বর হয়ে গেছে। মানে ক্রমে ক্রমে সে জ্বর বেড়েই যাচ্ছে, শরীর ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। সুস্থ হতে পারছে না গুরুচাঁদ ঠাকুর জ্বরের জ্বালায়। সংবাদ পাইয়া এলো সে গিরি কীর্তনে, জ্বর দেখি সুচিন্তিত হইলেন মনে। এই গিরি কীর্তনে হচ্ছে গোলক, মানে গুরুচাঁদ ঠাকুরের বাল্য খেলার সাথী ছিল একজন, একসঙ্গে বাল্য খেলা করতো ছোটবেলায়। তো যখন শুনতে পেয়েছে আমার বন্ধু আমার দাদা গুরুচরণ অর্থাৎ গুরুচাঁদের জ্বর হয়েছে, এই সংবাদ পেয়ে ছুটি আসছে ওরা কান্দি। গুরুচাঁদ বলে তুমি শুনো মম দাদা, বুঝি মম মরণের না হইবে বাধা। ওই গুরু গিরি কীর্তনেকে দাদা বলতো গুরুচাঁদ ঠাকুর। বলছে তুমি শোনো দাদা, আমার মনে হয় মরণ চলে আসছে, আর কেউ আটকাতে পারবে না, আমার শরীরের যা কন্ডিশন। এই জ্বরে হবে বুঝি জীবন সংশয়ে, কোন ক্রমে এই জ্বর আরোগ্য না হয়। গুরুচাঁদ ঠাকুর বলতেছে এমন জ্বর মনে হচ্ছে এই জ্বরের জন্য আমি মরে যাব। কোনোভাবেই আরোগ্য হচ্ছে না, জ্বর ঠিক হচ্ছে না। দিন দিন হল মম ক্ষীণ কলেবর, ক্রমেই বৃদ্ধি হতেছে মম দেহে জ্বর। কেমনে বাঁচিব প্রাণ ভাবিয়া না পাই, বুঝি মম মরণের আর বাধা নাই। জ্বরের জ্বালায় প্রাণ হতেছে অস্থির, মরিব নিশ্চয় তাই মনে করি স্থির। এরম করে ওই গিরি কীর্তনেকে গুরুচাঁদ ঠাকুর বলতেছে। বারে বারে এই কথা বলে গুরুচাঁদ, তাহাতে গিরির প্রাণে বাড়িল বিষাদ। এই কথা যখন গুরুচাঁদ শোনাচ্ছে গিরি কীর্তনেকে, গিরির কীর্তনে দুঃখ পাচ্ছে অন্তরে খুব। গিরি বলে গুরু দাদা শোন রে বচন, এ গিরি থাকিতে তোর হবে না মরণ। গিরি কীর্তনে গুরুচাঁদকে বলছে দাদা শোন, আমি গিরি থাকতে তোর মরণ হবে না। কোন জমে নিবে তোরে গিরি থাকিতে, নিশ্চয় জানিস তোরে নাহি দিব যেতে। বলছে গুরুচাঁদকে দাদা কোন জম তোরে নিতে আসবে, আমি গিরি বর্তমান থাকতে তুই নিশ্চয় জানিস তোকে আমি যেতে দেব না। যদি আসে যাব আমি সমনের সনে, মরিতে না রিবি তুই গিরি বর্তমানে।
যদি জম আসে মনে করে নিস ওই জমের সঙ্গে আমি যাব, তবু তোকে মরতে দেব না, তুই থাকবি। তোর পরিবর্তে আমি নিজে চলে যাব, কোন ক্রমে তোরে আমি মরিতে না দিব। গুরুচাঁদ বলে ইহা সম্ভব কি হয়, একের পরিবর্তে সে অন্য জনে নয়। বলছে তোর পরিবর্তন মানে তোকে বাঁচাই রেখে আমি চলে যাবো দরকার হয়, কিন্তু কোনো মতে তোকে মরতে দেব না। গুরুচাঁদ বলছে এটা কি সম্ভব হয়? একজনের পরিবর্তে অন্যজনে যাবে, এটা তো সম্ভব হয় না। সম্ভব কি অসম্ভব তাহা নহে জানি, তুই গেলে বহু দুঃখ বা পাবে বহু প্রাণী। আসলে তাই, গুরুচাঁদ না থাকলে পরে আজকে কি দশা হইতো এই জাতির। জগতের মূল তুই সবার আরাধ্য, তরাতে পতিত জীবে আর কার সাধ্য। এই জগতের মূল তুই সবার আরাধ্য, এই পতিত তরাতে এই জীব তরানোর জন্য আর কার সাধ্য আছে এইভাবে তুই ছাড়া? আর তুই চলে যেতে চাচ্ছিস কোন সাহসে? আমি গিরি কীর্তনে থাকাকালীন তুই এইরকম কথা কি করে করছিস? গুরুচাঁদ বলে তোরে নিবে কি সমনে, তোর মৃত্যু হবে কেন আমার মরণে। বলছে গুরুচাঁদ, আরে তোরে কি সামনে নেবে? আর তোর মৃত্যু হবে কেন আমার মৃত্যুর কারণে, আমার জন্য? গিরি বলে দেখিনিস হয় কি না হয়, নিশ্চয় যাইব তোরে রাখিয়া ধরায়। গুরুচাঁদ বলে আমি মরলে কি বা ক্ষতি, গিরি বলে কে তরাবে এ পতিত জাতি। বলছে আমি তাহলে মরলে পারে কি ক্ষতি? তখন গিরি কীর্তনে বলছে, আরে তুই যদি চলে যাস তবে এই পতিত জাতি তরাবে কে? আমি চলে গেলে কোনো দুঃখ নেই, কিন্তু তুই চলে গেলে যে এই জাতি এরকমই থেকে যাবে, এই পতিত জাতি। প্রভু তোকে রেখে গেছে পতিত তারিতে, তুই গেলে এরা সবে বাঁচিবে কি মতে। আমার প্রভু হরিচাঁদ তোকে রেখে গেছে তরানোর জন্য এই কলিহত জীব, এই জাতিকে। এরা অস্পৃশ্য, লাঞ্ছিত, পীড়িত, বঞ্চিত, দলিত, এদেরকে উদ্ধার করার জন্য তোকে রেখে গেছে আমার প্রভু হরিচাঁদ। তুই চলে যাবি কোন সাহসে রে? আমি আছি বর্তমানে গিরি, আমি চলে যাব, তুই থাকবি। আর কারো সাধ্য নাই তুই ছাড়া এই পতিত জাতি উদ্ধার করার জন্য, কারো সাধ্য নাই এই ভাবে। আর তুই চলে যেতে চাস? তুই গেলে পরে এরা বাঁচবে কি করে? পতিত পাবন তুই এ বিশ্ব ধরায়, তুই গেলে কার সাধ্য আবাদ করায়। ধরাধামে হোস তুই সবার জীবন, সর্বলোকে জানে তুই জগত রঞ্জন। তুই গেলে বহু ক্ষতি হবে সবাকার, আমি মরলে কোনো ক্ষতি না হই বেকার। এই হেতু তোরে আমি যাইতে না দিব, তোরে রেখে ওরা কান্দি আমি চলে যাব। এই যে একটা কথা বলেছে যে তোরে রেখে আমি উড়াকান্দি চলে যাব, তাহলে কোন উড়াকান্দি যাবে? সেই গিরি যে দেহ রেখে উড়াকান্দি যাবে, কোন উড়াকান্দি যাবে? আমরা জানি গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলায় উড়াকান্দি, যেখানে ঠাকুর লীলা করেছে। কিন্তু গিরি বলছে আমি দরকার তোকে জগতে রেখে যাবো বাচ্চা, আমি চলে যাব, তোর মরণের জায়গায় আমি মরে যাব, আমি উড়াকান্দি চলে যাব। এবার কোন উড়াকান্দি?
গুরুচাঁদ বলে ইহা অদ্ভুত যে হয়, গিরি বলে মম বাক্য কভু মিথ্যা নয়। বহু কর্ম আছে তোর করিতে সাধন, তুই গেলে সবে পাবে অন্তরে বেদন। গুরুচাঁদ বলে তুমি না বলো এমন, গিরি বলে অলঙ্ঘ্য আমার বচন। বহু কর্ম সাধিবারে হবে যে তোমার, তুমি বিনে করিতে নারিবে কেহ আর। এ জাতীয় আবর্জনা যত কিছু রয়ে, পরিষ্কার না করিয়া যাইবে কোথায়। এই জাতির যে আবর্জনা, কুসংস্কার, এই যে কুটিনাটি, এইগুলো পরিষ্কার কে করবে? ও বাবা গুরুচাঁদ, তুমি যদি চলে যেতে চাও এইসব কুটিনাটি, ভণ্ডামি এইসব গুরু করবে কে? ভক্তগণ সবে চেয়ে আছে তোর পানে, ত্যাগিয়া ফেলিবি বল যাইবি কেমনে। সব ভক্ত তোর দিকে চেয়ে আছে, তুই এদের ত্যাগ করে ফেলে রেখে তুই কি করে যাবি, কেমনে যাবি বল? দবে নরে পদপদ তব পদে লইবে আশ্রয়। এখানে হবে দেবে, দেবে দেব দেবতা বলে বোঝায়, সেই দেবে। দেবে আর নর মানুষ, দেবে নরে তব পদে লইবে আশ্রয়ে। যোগী ঋষি কত আসি লোটাইবে পায়ে। গুরুচাঁদ বলে ইহা হবে না রে ভাই, গিরি বলে যাব লয়ে তোরে বালাই। জানিতে পারিব তুই 3 দিন পরে, গিরি যাবে তোরে রেখে এই ধরা ধামে। এত বলি গুরুচাঁদ শুনে বড় ব্যথিত হইল, এ কারণ বুঝি মোর। কি হলো কেসটা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। একটা সন্দেহ এখানে গোলমাল হয়ে গেছে। এত বলি গুরুচাঁদ শুনে বড় ব্যথিত হইল, এ কারণ বুঝি মোর দেহে নাহি জ্বর। ওরে গিরি কি দেখালি অদ্ভুত ব্যাপার, আমাকে রাখিয়া তুই লইলি বিদায়। হেন কর্ম কেহ কবু পারিনি ধরায়, ইহেন দরদি বল কবে কার হয়। মহারিণী বন্দি তুই করিলি আমায়, হেন আত্ম বলিদান না দেখি না শুনি। জগতে রহিল তোর অদ্ভুত কাহিনী, পূর্বজন্মে তুই মোর কেছিলি রে ভাই, তোমার সম বান্ধব যে আর কে হো নাই। এইভাবে গুরুচাঁদ করে বিলাপ, গিরি লাগি অন্তরেতে পারে অনুতাপ। এবে শোনো পূর্বে কে বা ছিল গিরিধর, সংক্ষেপেতে সেই কথা করিব প্রচার। ক্ষীরদে বসিয়া যবে সংকল্প হইল, সেই দিন মনে মনে নারদ ভাবিল। প্রভু যবে অবনীতে দিতে প্রেম ধন, ধন্য হবে কলিকারের নর নারীগণ। ক্ষীরদে বসিয়া সংকল্প হইল কি, যে প্রভু যাবে অবনীতে যাবে প্রেম ধন দেওয়ার জন্য, এই কলিযুগ ধন্য হয়ে যাবে নরনারীগণ। আমিও জন্ম লব তখন মানব আকারে, ভক্ত শোনে রব আমি প্রেমানন্দ ভরে। কে বলছে? নারদ মুনি। প্রভুর লীলা মাধুরী করিব দর্শন, পারি যদি ভজিবারে প্রভুর চরণ। সেই দিনে মনে মনে সংকল্প করিব, পরে এসে নদিয়াতে জন্ম লভিব। শ্রীনিবাসের নামেতে জন্ম ব্রাহ্মণের কুলে, শ্রী গৌরাঙ্গ শনে সদা রহে কুতূহলে। এই শ্রীবাস এসেছিল, নারদ মুনি ছিল গৌর লীলায় শ্রীবাস। এইবার আর যার আঙ্গি নাই গোরা করিত কীর্তন, কতই না হত তাহে প্রেম
প্রশ্রবণ। তরঙ্গ উঠিত বেড়ে মটকা ফুরিয়ে, কতই আনন্দ পেল গোরাকে পাইয়ে। পরে যবে শেষ লীলা করিবার তরে, ক্ষীরদের চাঁদ এলো প্রেম বিলাবারে। গালব গন্ধর্ব হয় গোলক কীর্তন, বড়ই প্রতিজ্ঞা ছিল রামায়ণে গানে। শ্রীনিবাস জন্ম লইল জন্ম তাহার ঘরেতে, সখ্য ভাব ছিল গুরু চাঁদের সহিত। গিরিধর নাম ধরি সেই তো শ্রীনিবাস, গুরুচাঁদ পদে হয় অকাট্য বিশ্বাস। অধিকক্ষণ ওরা কান্দি করে যাতায়াত, হরিচাঁদ জানিতেন অনাথের নাথ। লীলার প্রসঙ্গে এলো নরদেহ ধরি, প্রেম ভরে অনুক্ষণ বলে হরি হরি। বড়ই সুখ্যাতি রেখে হইল বিদায়, হীন আত্মদানী ভক্ত কয়জন হয়। গুরুচাঁদ রেখে গিরি শান্তি ধামে গেল, সেই গিরি প্রেমানন্দে হরি হরি বল। মহারাজ এসেছে এইবার রাইপুর ভিতরে, আমার প্রমাণ নিবেন তুমি সভ্য সভা মাঝে। মহারাজ আমার প্রণাম নেবেন। হরি বল হরি বল হরি বল। প্রভু কোথায় আছেন, আসবেন নাকি? প্রভুজি আবেন, একটু ধর্মকথা শোনাবেন। প্রভুপাদ আসবেন, একটু এসে একটু ঠাকুরের কথা বললে পরে ভালো হবে। হরি বলো হরি বলো হরি বলো ভাই। গুরুচাঁদ মাহাত্ম্য, গুরুচাঁদ মাহাত্ম্য। হরি বল হরিপদ ভাই। জয় হরি বল, জয় হরি বল। হরি বলো, জয় হরি বলো। প্রভু তাহলে আমি এখানে রেখে দেব। জয় জয় শ্রী শ্রী হরি লীলামৃত প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল।